আল্লাহ পাক রব্বুল আলামিন ১,৫০০ বছর আগে বলে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে আয়াত নাযিল করে বলে দিলেন, ওয়াহমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। কোরআন শরীফের ভিতরে আছে ১১৪ সূরার ভিতরে একটা সূরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহমুর আহলাকা, হে নবীজি আপনার আহাল যারা আছে, ওয়াহমুর আহলাকা বলেন, ওয়াহমুর ভালো লাগবে, ওয়াহমুর আহলাকা বলেন, আহলাকা। আহলাকা মানে আহাল, আহলাকা মানে কি? আরবি শব্দ, বাংলাতে বলে পরিবার, কেউ বলে ফ্যামিলি, ইংরেজিতে বলে ফ্যামিলি, বাংলাতে বলে পরিবার। বাংলাতে বলে কি? আরবিতে বলে আহাল। তো আমরা আরবিটা বুঝি না, ইংরেজিটা বুঝি। ইংরেজিটা কি বুঝি, এটাও একটা যোগ্যতা, কন্যা আমিন। তবে আপনি আরবিটা শিখানোর জন্য মন মানসিকতা লাগবে, কারণ কোরআনের ভাষা হলো আরবি। আমাদের রসুলের ভাষা, বিশ্ব নবীর ভাষা কি? জান্নাতের ভাষা। কবরে যখন শোয়াইব তখন কি চলবে? আরবি চলবে, আরবি। আরবি আরবি ভালো লাগে না মুসলমান, আপনি ইংরেজি শিখেন, কোনো দুঃখ নাই। অনেক বুদ্ধিজীবী লোক যায় আমাদের মাদ্রাসার মধ্যে যায় বলে যে হুজুর আপনারা যে আরবি পড়ান এখানের মধ্যে ইংরেজি বাংলা আসেনি, ইংরেজি বাংলা অঙ্ক আসেনি। তখন আমরা বলি আপনি যে এই কথাটা বলতেছেন খুব ভালো কথা বলতেছেন, মুসলমান কান লাগাইয়া শোনেন। বাংলার জমিনের ভিতরে যতগুলো মাদ্রাসা আছে এখন আধুনিক সমন্বয়ে কোরআনের পাশাপাশি ইংরেজি শিক্ষা দিতেছে, অঙ্ক শিক্ষা দেয়, আছে কিনা নাই? কথা বলিয়েন, আছে কিনা নাই? কিন্তু বুদ্ধিজীবীরা স্কুলের ভিতরে, কলেজের ভিতরে, ভার্সিটির ভিতরে, যেখানে 10 ঘন্টা 12 ঘন্টা মেয়েরা পড়াশোনা করে, যেখানে ছেলেরা 12 ঘন্টা পড়াশোনা করে, তাহলে চিন্তা করেন 10 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা পড়াশোনা করে, ওই 8 ঘন্টার ভিতরে 1 ঘন্টা কোরআন শরীফ ওই মুসলমান ওই বান্দা শিখা দরকার আছে কিনা নাই? তাহলে তেমনি হবে, আমাদের কথার দ্বারা হবে না। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, বলেন আমিন। আপনার আমার আমিনে কাম হবে না, আর জোরে বলেন আমিন। ইসলামের জন্য হয়তো না মারো, ইসলামের জন্য, ইসলাম জিন্দা হতে হয়, হর কারবালা কি বাত হয়। ইসলাম এমনি এমনি আসে না। ইসলাম কাকে আগে আক্রমণ করে না। ওনার পিতা কাছের থেকে আমি শুনছি, আপনারাও শুনছিলেন, দেলোয়ার হোসেন সাইদি সাহেব মরহুম, আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করে, বলেন আমিন। উনি একটা কথা বলছে, ইসলাম আগে কাউকে আগে আঘাত করে না, যদি কেউ আঘাত করে তাকে প্রতিহিত করে। তখন ছোট ছিলাম, এখন হাদিসের মধ্যে সম্পূর্ণ মিলেছে, বলেন না সুবহানাল্লাহ। ইসলাম কোন জঙ্গিবাদী নয়। তাহলে চিন্তা করেন, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, বাধ্যতামূলক মেয়েরা যারা আছে ওইখানে নামাজ পড়বে, শিক্ষিকা যারা আছে উনি নামাজের ইমামতি করবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কলেজের ভিতরে যিনি শিক্ষক থাকবেন উনি এরকম ভাবে যখন টিচারি করবেন, দুনিয়ার টিচার, আর আখিরাতের জন্য ওই বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য একটা উত্তম মাধ্যম নামাজ দিয়ে দিলেন। ওই নামাজের ইমামতি করবেন একজন শিক্ষক, বলেন না সুবহানাল্লাহ। থানার ভিতরে যিনি ওসি থাকবেন, যদি ইমান আছে তার ভিতরে দায়িত্ব থাকবে। আমার আন্ডারে যতগুলো লাখ চাকরি করে, আমার মাধ্যমে তারা বেতন নেয়, এটা দুনিয়ার সাময়িক। কিন্তু আখিরাতের জন্য নামাজ ছাড়া একটা মানুষের কোনো উপায় নাই। যে মুসলমান বলে দাবি করে তার জন্য নামাজ ফরজ, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তি ওই মসজিদের ভিতরে ওসি সাহেব নামাজ পড়বেন, তার আন্ডারে যতগুলো লোক আছে তারা প্রত্যেকে ইমামতির মাধ্যমে নামাজ আদায় করবে, বলেন না সুবহানাল্লাহ। অফিসেও নামাজ হবে, মসজিদেও নামাজ হবে, সংসদেও নামাজ হবে। সব জায়গার ভিতরে যদি নামাজ কায়েম থাকে, বলেন বেনামাজির সংখ্যা কম হবে না বেশি হবে? এখন বুঝিয়েন, বেনামাজির সংখ্যা কম হবে না বেশি হবে? কম হইব, মাশাআল্লাহ। আবার বুঝিয়েন, বেনামাজির সংখ্যা কম হইব না বেশি হইব? তো না আমিন। এই জিনিসটা তো আমরা বুঝছি। আর যদি এগুলো সেক্টরের ভিতরে না থাকে, আমার কথা যদি মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ থাকে, মুসলমান আর যদি কথা বলি ওনারা বলে দেশ বিরোধী কথা বলে, হামলা মামলা দেয়। কিন্তু না, যারা দায়িত্বশীল লোক থাকবেন তাদের ভিতরে কোরআন দরকার আছে কিনা নাই, ইমান দরকার আছে কিনা নাই, নামাজ দরকার আছে কিনা নাই। আপনি যে দল করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা কোনো মত নিয়ে কোনো দলমত নির্বিশেষে, কিন্তু আপনি যে মুসলমান, আপনি যে কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিলেন, হুদাল লিন্নাস, মানব জাতির জন্য আল্লাহ কোরআন বানাইছেন। আমাদের দুনিয়ার সব সমস্যার সমাধান দিতে পারে, বলেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন দিতে পারে, দুনিয়াতে সমস্যার সমাধান দিতে পারেন। আর মৌতের পরে কবরে যখন আপনাকে রাখা হবে, ওই কোরআন থেকে একটা প্রশ্ন করা হবে, সকলে বলেন মান রব্বুকা, মান
মান রব্বুকা, এখানে আরবি শব্দ মান রব্বুকা, তোমার রব কে ছিল, তোমার পাল্লাওয়ালা কে ছিল, তোমার আল্লাহ কে ছিল, জমিনের ভিতরে তোমাকে কে পালাইছে, কে তোমাকে চালাইছে, কে তোমাকে বড় করলো। ও মুসলমান, একটু